আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা সেশন 2 যোগাযোগের মাধ্যম বা চ্যানেল এই সেশনের সকল ছক এবং প্রশ্নের উত্তর করব। তো শিক্ষার্থীরা এখানে যে বাংলা রিডিং পড়াগুলো রয়েছে খুব সুন্দরভাবে তোমরা পড়ে নিও। আমরা মেইন কাজগুলো সলভ করব ভিডিওর মধ্যে। নিচের ঘটনাগুলো বিশ্লেষণ করে সঠিক মাধ্যম কোনটি হতে পারে সেটিতে টিক চিহ্ন দেব। একটি উদাহরণ দেওয়া হলো। তাহলে চলো আমরা এই ছকের কোথায় টিক চিহ্ন দিতে হবে সেটি দেখিয়ে দিই। 1 নম্বর বলা হয়েছিল উপজেলা শিক্ষা অফিসে বৃত্তির আবেদনের সঠিক নিয়ম জানতে চাইলে আমাদের ইমেইল করতে হবে। তো এখানে আমরা টিক চিহ্ন দিয়েছি। 2 নম্বর শিক্ষকের কাছে আগামী দিনের পরীক্ষা বাতিল হয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত হতে যোগাযোগ করতে চাইলে এসএমএস করতে হবে। এখানে আমরা টিক চিহ্ন দিয়েছি। তারপর দেখো বন্ধুর কাছে আগামীকালের বাড়ির কাজ জানতে যোগাযোগ করতে হলে অডিও কল দেব। নিজের উপজেলায় পরিবেশ দিবস পালন উপলক্ষে আন্ত উপজেলা পরিবেশ মেলার আয়োজন করার জন্য উপজেলা শিক্ষা অফিসারের নিকট আবেদন করব যেভাবে অবশ্যই ইমেইল করতে হবে। এরপরের কাজ আমরা সলভ করব। এখানে বলছে আগামী সেশনের প্রস্তুতি। তো এখানে একটি সমস্যা খুঁজে বের করতে হবে, সমস্যাটি চিহ্নিত করতে হবে। তাহলে চলো আমরা এইখানে যে কোশ্চেনটা আছে এটা পুরোটা আমি পড়তেছি না, এটির আলোকে আমি সমাধানটা দেখিয়ে দিচ্ছি। প্রশ্নটা আমি এখন পড়ব, সেই সাথে উত্তরটাও। আমরা এই অভিজ্ঞতার মাধ্যমে সবাই মিলে আমাদের আশপাশের এমন একটি সমস্যা চিহ্নিত করব যেটির সমাধান একা করা প্রায় অসম্ভব। এই সমস্যার সমাধানের জন্য কোনো ব্যক্তি, সংগঠন বা প্রতিষ্ঠানের সহায়তার প্রয়োজন হবে। আমরা আজ বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে এমন একটি সমস্যা খুঁজে বের করব। তো শিক্ষার্থীরা এটা তোমাদের লিখতে হবে না, তোমরা জাস্ট এই যে উত্তর থেকে এই পুরোটা লিখে নিবা। উত্তরটা হচ্ছে প্রতিদিন আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। সমস্যাগুলোর মধ্যে কিছু সমস্যা আছে যা আমরা নিজেরাই সমাধান করতে পারি, আবার কিছু সমস্যা রয়েছে যেগুলো সমাধানের জন্য ব্যক্তি, সংগঠন বা সরকারের সহায়তার প্রয়োজন হয়। যেমন আমরা প্রতিদিন যে রাস্তা দিয়ে বিদ্যালয়ে যাই সেই রাস্তাটিতে প্রায় জ্যাম লেগে থাকে। উক্ত সমস্যাটি আমরা নিজেরা সমাধান করতে পারবো না। সমস্যাটি সমাধানের জন্য ট্রাফিক পুলিশ বরাবর লিখিত অভিযোগ পাঠাতে হবে, অথবা তাদের ওয়েবসাইটে ঢুকে জ্যাম লেগে থাকার ছবি ও বিস্তারিত সমস্যার বিবরণ লিখে অভিযোগ জানাতে হবে। তো শিক্ষার্থীরা আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী যে সেশন রয়েছে সেই সেশনের ছক বা প্রশ্নগুলো নিয়ে হাজির হব।